প্রথম ম্যাচে 230, দ্বিতীয় ম্যাচে 240 এবং তৃতীয় ম্যাচে 248। শ্রীলঙ্কার এই তিনটে টার্গেট তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া কিন্তু পুরো সিরিজ জুড়ে একবারও সফল হতে পারেনি। প্রথম ম্যাচটাই আর্শদীপ সিং এর বোকামির জন্য ম্যাচটা হয়তো শেষে, কিন্তু বাকি দুটো ম্যাচ, বিশেষ করে আজকের ম্যাচটা অর্থাৎ 248 রান তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া 138 রানেই অল আউট হয়ে গেল। এতটা খারাপ পারফরমেন্স, যেখানে 100+ রানে ভারত এই ম্যাচটাতে পরাজিত হয়েছে এবং সিরিজটাতেও রীতিমতো 2-0 হেরে গেছে। শ্রীলঙ্কার কাছে ভারতীয় দলের এই লজ্জাজনক পরাজয়ের এক্স্যাক্ট কারণটা কি? কেউ বলছেন স্পিনিং ট্র্যাক, কেউ বলছেন ভারতীয় ব্যাটসম্যানদের সেই কোয়ালিটি নেই, অথবা কেউ বলছেন যে এখানে কিন্তু প্ল্যানিং এর গন্ডগোল রয়েছে। টিম ইন্ডিয়ার এই নেস্তনাবুদ হওয়ার পিছনে 5টা কারণ, যার জন্য টিম ইন্ডিয়া এই সিরিজটাতে কিন্তু পরাজিত হয়েছে। সবার প্রথম আমরা যদি কারণটা দেখি, তাহলে অবশ্যই এটা বলতে হবে যে স্পিনিং ট্র্যাক। শ্রীলঙ্কার মাটিতে গিয়ে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথম ম্যাচ থেকেই, যে লাগাতার স্পিনিং ট্র্যাক এখানে অফার করা হচ্ছে এবং স্পিনিং ট্র্যাকে সমস্যাটা হয়ে দাঁড়ায় কিন্তু সেকেন্ড ইনিংসে। প্রথম ইনিংসে কিন্তু তুলনামূলকভাবে বেটার ব্যাটিং হয় এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা অত্যন্ত কঠিন হয়। যতক্ষণ বলটা নতুন থাকে ততক্ষণ ব্যাটিং করাটা ইজি, যখন রোহিত শর্মা দুর্দান্ত অ্যাটাকিং ক্রিকেট খেলছেন, কিন্তু পরের দিকে পিচটা অত্যন্ত স্লো হয়ে যায়। বিরাট কোহলি থেকে শুরু করে শ্রেয়স আয়ার, কেএল রাহুল, ঋষভ পান্ত কেউই সাকসেস পাচ্ছেন না। ডেফিনেটলি এখানে পিচটা পরের দিকে স্লো হওয়ার জন্য ব্যাট করতে কিন্তু আমাদের ব্যাটসম্যানদের যথেষ্ট অসুবিধা হচ্ছে, যার কারণে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার জন্য ব্যাপারটা অত্যন্ত ইজি হয়ে যাচ্ছে এবং লাকিলি এখানে শ্রীলঙ্কা 3টে টসে জিতে ওরা ব্যাটিং করে ফেলে। টিম ইন্ডিয়া যদি কোনো ম্যাচে প্রথমে ব্যাটিং করতো, নিঃসন্দেহে তারাও ম্যাচটা জিততে পারতো, কারণ এখানে স্পিনিং ট্র্যাক এবং সেখানে প্রথম ইনিংসে ব্যাট করাটাই বেটার। নেক্সট আমরা দ্বিতীয় কারণ যদি বলি, তাহলে অবশ্যই দেখুন, স্পিনিং ট্র্যাক যদি হয়, আমাদের ব্যাটসম্যানদেরও তো স্পিন খেলতে জানতে হবে। কিন্তু রিসেন্টলি যে বিষয়গুলো দেখা গেছে, ভারতীয় দলের ব্যাটসম্যানরা, যাদেরকে জেনারেলি আমরা এটা ধরেই চলি যে টিম ইন্ডিয়া খুব ভালো স্পিন খেলতে পারে, কিন্তু বিগত কয়েক বছর ধরে এই বিষয়টা পরিলক্ষিত হচ্ছে যে ভারতীয় দল কিন্তু ভালো এবং কোয়ালিটি স্পিনের সামনে যথেষ্ট ফাঁসছে। ভালো স্পিনের সামনে স্ট্রাগল ডেফিনেটলি করছে টিম ইন্ডিয়া, বিশেষ করে বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার এবং কেএল রাহুল। এই তিনজন ব্যাটসম্যান যারা আমাদের ব্যাটিং লাইন আপের 3টে স্তম্ভ। রীতিমতো আমরা যদি দেখি, রোহিত শর্মার পরের দিকে ভারতীয় ইনিংসকে টেনে নিয়ে যাওয়ার মতো এই তিনজন ব্যাটসম্যানই রয়েছে, কিন্তু এই তিনজনই স্পিনের বিরুদ্ধে অত্যন্ত দুর্বল। আমরা রিসেন্ট বিগত কিছু ম্যাচগুলোতে সেটাই দেখছি। বিশেষ করে বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার, তারা দুজন কিন্তু লেগ স্পিনের সামনে ভীষণভাবে স্ট্রাগল করেন। আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন, যখনই বিরাট কোহলি অথবা কেএল রাহুল, শ্রেয়স আয়ার স্ট্রাইকে আসে বা ব্যাটিং করতে আসে, বিপক্ষ দল কিন্তু সবসময় চেষ্টা করে তাদের দলের লেগ স্পিনারকে নিয়ে আসার, কারণ তারা লেগ স্পিনারের এগেনস্টে যথেষ্ট স্ট্রাগল করে। যেখানে গত ম্যাচে ভ্যান্ডারসে এক গাদা উইকেট নিয়ে চলে যায়, 5 উইকেট হলসে সেখানে নিয়ে নেয়। সো ওভারঅল ভারতীয় দল যে স্পিনের এগেনস্টে ফাঁসছে, এবং বিরাট কোহলি, শ্রেয়স আয়ার এবং কেএল রাহুল লেগ স্পিনের এগেনস্টে যথেষ্ট ফাঁসছেন, এটা একটা বড় কারণ। এবং ওয়েল লাগে আজকেও বেশ কয়েকটা উইকেট তুলে নিয়েছে। তো স্পিনের এগেনস্টে ভারতীয় দলের ব্যাটসম্যানদের একটা দুর্বলতা রয়েছে, এটা একটা বিশাল বড় কারণ এবং এই জিনিসটাকে কিন্তু ডেফিনেটলি ওভারকাম করতে হবে। কারণ খুব সম্ভবত যে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে, সেটা মেবি শ্রীলঙ্কাতে হতে পারে, দুবাইও হতে পারে, বাট শ্রীলঙ্কাও একটা অপশন রয়েছে। সো এমনি ভারত শ্রীলঙ্কায় গেছে, এটা কিন্তু ভেবে নেওয়া ভুল। তৃতীয় কারণটা নিয়ে যদি আমরা কথা বলি, টিম ইন্ডিয়ার এই খারাপ পারফরমেন্সের জন্য অন্যতম যে সবথেকে বড় ভারত সমস্যায় পড়েছে, সেটা হচ্ছে ভারতের ব্যাটিং এর কোল্যাপস। ভারতীয় দল রানটাকে প্রপারলি চেস ডাউন করতে পারেনি, যেখানে রোহিত শর্মা একটা অসাধারণ স্টার্ট কিন্তু প্রথমেই দিয়ে চলে আসছে, তারপরের দিকে ব্যাটসম্যানরা রানটাকে কন্টিনিউ করতে পারেনি। বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল কেউই কিন্তু প্রপার রান করতে পারেনি। ইভেন আজকেও ঋষভ পান্তের তরফ থেকেও ব্যর্থতা দেখা গেছে। শিবম দুবে, আই রিয়েলি ডোন্ট নো সে টিমের মধ্যে কি জন্য এবং এক্স্যাক্ট কি কারণে আছে বা কি কোটাতে সে খেলছে। অ্যান্ড তার সাথে শিবম দুবের সাথে এখানে ওয়াশিংটন সুন্দর যার ব্যাটিংয়ে, সেই অর্থে আমরা কিছু তার থেকে পাচ্ছি না বা সে দিতে পারছে না, বা এমন জায়গায় সে ব্যাটিং করছে যেখানে তার পক্ষে কিছু দেওয়া সম্ভব নয়। T20 ফরম্যাট থেকে যখন ভারত ওডিআই ফরম্যাটে শিফট করেছে, তো ইনিংস বিল্ড করার যে ব্যাপারটা, ওডিআই ইনিংস চালানোর যে ব্যাপারটা, সেই বিষয়টা কিন্তু টিম ইন্ডিয়ার তরফ থেকে দেখা যাচ্ছে না। একটা ওডিআই ম্যাচ খেলতে গেলে ব্যাটসম্যানকে অসংখ্য বল খেলতে হয়। আজকে কুশাল মেন্ডিস, যিনি একটা লম্বা সময় ধরে ভালো ফর্মে নেই, তিনি 80টা বল খেলে মাত্র 59 রান করে গেছেন, কারণ তিনি জানেন এই রানটাই যথেষ্ট। কেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা কি দাঁড়িয়ে থেকে রানটা করতে পারতেন না? 70-80টা বল খেলে টিম ইন্ডিয়ার কোনো ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেছে কি? এতগুলো বল খেলার মতো ধৈর্য
আমাদের কোনো ব্যাটসম্যানরাই কিন্তু দেখায়নি। এখানে আমি কোনো পার্সোনাল কোনো ব্যক্তিকে, একজন প্লেয়ারকে টার্গেট করছি না, পুরোটাই আমাদের টিম এবং পুরো টিমটাতেই কিন্তু রোহিত শর্মা বাদে বাকি কোনো ব্যাটসম্যানের মধ্যে এই ইন্টেন্টটা দেখা যায়নি যে আমাকে অনেক বল খেলতে হবে এবং রান করতে হবে। রোহিত শর্মা তো ধরুন বল খেলার ধার ধারেন না, তিনি নিজের মতো খেলেন, কিন্তু বাকি ব্যাটসম্যানরা যারা স্কোরিং করতে চায় তাদের তো অবশ্যই বল খেলা উচিত ছিল, কিন্তু কেউ বেশিক্ষণ পিচের মধ্যে থাকতেই চায়নি। ভারতীয় দলের এই সিরিজে পরাজয়ের অন্যতম একটা সবথেকে বড় কারণ হচ্ছে পরিকল্পনা। দেখুন, একটা বিষয় তো পরিষ্কার যে ভারতীয় দল যে এখানে প্ল্যানিং একটা নিয়ে নেমেছে, সেটা হচ্ছে যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিটা টার্গেট, এবং সেই টার্গেটকে কেন্দ্র করে আমরা আমাদের দলটাকে এখানে কিন্তু সাজিয়ে নিচ্ছি। এবং তার জন্য যে সমস্ত পরিবর্তনগুলো দরকার, বিশেষ করে দেখুন আমাদের যে মেন প্রপার ব্যাটিং লাইন আপ, যে ব্যাটিং সেট আপ, রোহিত শর্মার সাথে শুভমান গিল, তারপর বিরাট কোহলি, দেন আমরা দেখতে পাচ্ছি ওখানে শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, ঋষভ পান্ত, এটা আমাদের মোটামুটিভাবে ব্যাটিং লাইন আপ। কিন্তু এই জায়গাতে এই সমস্ত ব্যাটসম্যানরা যদি না থাকে, শ্রেয়াস আয়ার যদি চোটের জন্য এখানে না থাকে, সেখানে কে খেলবে? এখানে যদি কেএল রাহুলকে পুরোপুরি টিমের বাইরে রাখতে হয় কোনো কারণে, সেখানে ঋষভ পান্ত খেলবে এবং সেখানে আর কোন ব্যাটসম্যানকে নেওয়া যেতে পারে? এই যে ব্যাপারটা, এবং এত রকমের কম্বিনেশন এই সিরিজে ট্রাই করা হয়েছে, এটা কিন্তু একটা অনেক বড় কারণ। অর্থাৎ ভারতের একটা প্রপার ব্যাটিং সেট আপ নেই। শিবম দুবে কোন জায়গায় ব্যাট করবে সে জানে না, কখনো সে উপরে খেলছে, কখনো নিচে খেলছে। ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং করার কোনো ফিক্স জায়গা নেই, যেখানে সেখানে তাকে ব্যাট করানো হচ্ছে। শ্রেয়াস আয়ার 4 নম্বর প্লেয়ার, গত ম্যাচে তিনি এসেছিলেন বোধহয় 6 কি 7 নম্বরে ব্যাট করতে এসেছিলেন। অর্থাৎ ব্যাটিং লাইন আপে এত বেশি হেরফের, এটা একটা কিন্তু বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ভারতীয় দলের এই এত রকমের ব্যাটিং লাইন আপে হেরফের এবং এত বেশি এক্সপেরিমেন্টের যে ব্যাপারটা, এটাকে কিন্তু আমি খুব একটা খারাপভাবে দেখছি না। আমাদের টার্গেটটা অবশ্যই হওয়া উচিত কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার কারণ হচ্ছে বাইল্যাটারাল সিরিজ আমরা প্রচুর জিতেছি, এবং বাইল্যাটারাল সিরিজ জেতার পরেও কিন্তু আমাদের একটাই সমস্যা থাকে যে আমরা বড় টুর্নামেন্টগুলো জিততে পারি না। এবং বড় টুর্নামেন্টগুলোকে টার্গেট রেখে যদি আমাদের টিমটাকে আমরা সেইভাবে এক্সপেরিমেন্টটা করতে পারি, তাহলে আমার মনে হয় জিনিসটা কিন্তু অনেক বেটার হবে। এই ক্ষেত্রে এক্সপেরিমেন্টটা প্রপারলি কাজ করেনি, নো প্রবলেম, নেক্সট সিরিজে গিয়ে নিশ্চয়ই কাজ করবে। কিন্তু এই বিষয়গুলোকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা যে এক্সপেরিমেন্টগুলো করছি, এটা কিন্তু আমাদেরকে ইন ফিউচার চ্যাম্পিয়ন্স ট্রফি বা বড় টুর্নামেন্টগুলোতে গিয়ে কাজে দেবে। যেমন রিয়ান পরাগ থার্ড ম্যাচে বোলিং করতে এসে 3টে উইকেট নিয়ে চলে গেছেন, এবং তিনি তার প্রথম ম্যাচ খেলছিলেন। সো ওভারঅল এই যে স্কিলগুলো বেরিয়ে আসছে, এগুলো কিন্তু আমাদের যে ফিউচার টিম, সেটাকে সেট আপ করার জন্য দরকার হবে। সুতরাং এই কম্বিনেশন এত রকমের ট্রাই করা, এত বেশি হেরফের করা, এটাকে নিয়ে কিন্তু আমার খুব একটা সমস্যা নেই, এটাকে আমি খুব একটা বড় কারণ হিসেবে দেখছি না। তবে নিশ্চয়ই একটা বেসিক একটা কোর টিম রাখা উচিত। তার কারণ হচ্ছে 11টা প্লেয়ারের মধ্যে যদি কোনো একটা ম্যাচে আপনি 4টে-5টাকে পাল্টে নেন, সেটা কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এই জায়গাতে অবশ্যই যে সেট আপটা, সেই সেট আপটাকে কিন্তু ঠিকঠাক রাখা উচিত। 2টো কি 3টে প্লেয়ার আপনি যে কোনো ম্যাচে চেঞ্জ করতে পারবেন, কিন্তু আজকে অনেক প্লেয়ার চেঞ্জ করা হয়েছে, এবং বিগত কয়েকটা ম্যাচে আমরা সেটাই দেখেছি যে বারংবার বিভিন্ন রকম কম্বিনেশন দিয়ে ট্রাই করা হয়েছে, এবং ইভেন আজকে শিবম দুবেকে অ্যাজ আ পেস বোলার ইউজ করা হয়েছে। সো এই জিনিসগুলো রয়েছে যে কম্বিনেশনের একটা ব্যাপার, যেটা টিম ইন্ডিয়া ট্রাই করার চেষ্টা করছে, যেটা এই ক্ষেত্রে কাজ করেনি। টিম ইন্ডিয়ার পরাজয়ের এই 4টে মেন কারণ, এবং এর বাইরে যদি আপনার কোনো কারণ মনে হয় যে টিম ইন্ডিয়ার পরাজয়ের জন্য এই বিষয়টা দায়ী, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। বাট মেক শিওর দ্যাট ইউ রিমেম্বার যে ভারতীয় দলের যে পুরো সেট আপটা এখন চলছে, এটা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিকে টার্গেট করেই ওডিআইয়ের ক্ষেত্রে। তো এই জায়গায় কিন্তু বেশ কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকছে, এবং বেশ কিছু এক্সপেরিমেন্টের ফলে যে ফলাফল, সেটা কিন্তু আমাদের বিরুদ্ধেও মাঝে মাঝে চলে যেতে পারে। এটা নিয়ে কিন্তু খুব বেশি ভাবনা চিন্তার কিছু রয়েছে বলে আমি মনে করছি না। তবে এখানে নিশ্চয়ই যে বিষয়টা ভাবনা চিন্তা রয়েছে টিম ইন্ডিয়ার, সেটা হচ্ছে ভারতীয় ব্যাটসম্যানদের স্পিন খেলার যে ব্যাপারটা। ভারতীয় দল এই মুহূর্তে স্পিন খেলতে ভীষণভাবে সমস্যার মধ্যে পড়ছে। ভ্যান্ডারসে এবং তার সাথে ওয়েল লাগে, এই দুজন যেভাবে হোম কন্ডিশনটাকে ইউজ করে অসাধারণ স্পিন বোলিং করেছে, এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারত এই ধরনের স্পিনারদের কিভাবে ট্যাকেল করবে। তার কারণ যে সমস্ত ম্যাচগুলো ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, খুব সম্ভবত সেটা শ্রীলঙ্কাতেই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে।